মংরার যুবক যুবতী আবাল বৃদ্ধা বনিতা তার সঙ্গে সঙ্গে লিজুড়ে যে গ্রাম থেকে আসুক না কেন, এই সৃষ্টির সেরা মানুষকে কি আমরা বুঝতে শিখলাম না? প্রত্যেকটা জিনিসকে কি তাবিল করে খায়। আহা, আজ এই মানুষের যে বয়স, এই বয়সের সাথে সম্পর্ক রেখে আমরা কিছুই আজকে কাজ করতে পারছি না। কীরকম কাউরি 50, 60 বছরের মানুষ খুব কমই আছে, 70 বছরের মানুষ খুব কমই আছে, আছে কোথায় 30 থেকে 50-এর ভিতরে। আর এই 50 পেরিয়ে গেলে আপনি মনে করিয়েন না যে আমি 80-90 বছর বাঁচব। একটা তাফসিরের কয়েকদিন আগে আমি একটা আর্টিকেল পড়ছিলাম যে মানুষের বয়সকে যে কি ভাগ করেছে। আহা, মানুষের ভাগকে তাফসির অনুসারে যে ভাগ করা হয়েছে, 1 থেকে 11 বছর পর্যন্ত, এগুলো সমস্ত ছেলে 1 থেকে 11 বছর পর্যন্ত এই পিরিয়ডটাকে বলা হয় শিশুকাল। শিশুকাল, আমরা এই বয়সের অনেক শিশু এখানে করে আছি। আর 11 থেকে 15 বছর পর্যন্ত এটাকে বলছে অ্যাডোলেসেন্সি, তার মানে কৈশোরকাল। আর 15 থেকে 18 বছর পর্যন্ত এই বয়সটাকে বলা হয় পুরুষত্বের বয়স, এই বয়সটাকে বলা হয় যৌনকাল বয়স। আর 18 থেকে 40 বছর পর্যন্ত এটা হচ্ছে শক্তিশালী পরিণত বয়স। আল্লাহ রসুলকে পরিণত বয়স এটাকে বলা হয়েছে। এই অনুসারে, তাফসির অনুসারে আল্লাহ রসুলকে নবুয়ত দেওয়া হয়েছিল কত বছর বয়সে? টালমংরা মাদ্রাসার সমস্ত ছাত্র বসে আছে, কত বছর বয়সে? 40 বছর বয়সে। তাহলে তাফসির যে ডিভাইড ভাগ করেছে যে 18 থেকে 40 বছর বয়সটা হচ্ছে পরিণত বয়স। নিজের নিজের বয়সটা নিয়ে ভাববেন। এই 40 বছর বয়সে আল্লাহ রসুলকে পূর্ণাঙ্গ জ্ঞান হয়ে যায়, তখন তাকে দেওয়া হয়েছে কি? নবুয়ত। তোমাকে নবী আমি বানিয়ে দিলাম, এই কিতাবখানটা তোমাকে দিয়ে দিলাম, এই কিতাবের তুমি তাবলীগ করবে, টালমংরার মানুষকে তুমি বুঝাবে, 7টি মহাদেশের মানুষকে তুমি বুঝাবে। আর 40 থেকে 50 বছর যখন পৌঁছলো, এই বয়সটাকে বলা হয় কি বয়স? কি বয়স? কিরে আর যাও কুই বয়স বলে? বার্ধক্যের বয়স। 50 থেকে যতদিন আপনি বাঁচতে পারেন, আল্লাহ আপনাকে যতদিন রেখেছেন, এই বার্ধক্যের বয়স। প্রিয় ভাইরা আমার, বলতে কেন চাইলাম কিয়ামতের প্রাঙ্গণে যখন জান্নাতীরা কি জান্নাতে যাবে, জাহান্নামীরা কি জাহান্নামে কি চলে যাবে, স্বামী স্ত্রী সেখানে করে যে আপনার থাকবে 70-72টা হুর, তার মধ্যে কিছু কৈশোর টাইপের ছেলেরা, কৈশোরের বয়সটা কত বলেছিলাম? 11 থেকে 15। 1 থেকে 11, 11 থেকে 15, এই সমস্ত ছোট্ট ছোট্ট যুবক কৈশোর টাইপের ছেলেরা স্বামী স্ত্রীর মাঝে তারা চলাফেরা করবে, তাদের খাদেম হিসাবে থাকবে। আমরা একটা ভুল ভ্রান্তির মধ্যে থাকি, বলে থাকি যে আমাদের অনেকেরই বাচ্চা। আজকে আমার মামা আবুল কালাম আজাদ নেই, তার একটা ভাইরা বেটি আজকে কলকাতায় কি মারা গেছে। মাস্টার সাইফুদ্দিন সাহেবের কি নাতনি বোধহয় হয় নাকি, সাইফুদ্দিন সাহেবের নাতনি কলকাতায় মারা গেছে। ও বেচারা ছুটে চলে গেছে, আজকে স্টেজ আপনার কি খালি পড়ে আছে। এই অবস্থা জানেন, এখান থেকে উঠে গিয়ে আমার আপনার কি অবস্থা কি হতে পারে? কলকাতা থেকে ডেড বডি আসছে, চলতে চলতে কি 3টা শেষ। এই যে কিছু লোফার টাইপের ছেলেরা, যুবকেরা গাড়ি চালাচ্ছে সকাল সন্ধ্যা, চলতে চলতে কি ও শেষ, 3 জনই অ্যাক্সিডেন্ট, অবৈধভাবে কি গাড়ি চালাচ্ছে। তার মানে বর্তমান যুগের যুবক যুবতীদের মাথাতে কোনো ব্রেন নেই, কিচ্ছু নাই, সব প্লাস্টিকের কি ব্রেন সামনে কি তৈরি হবে। খালি অপেক্ষা করুন আর দেখতে যান। আল্লাহ রসুল 1500 বছর আগে যে সমস্ত হাদিসগুলোর তাজজিয়া করে গেছেন, বর্তমানে সমস্ত মেডিকেল সায়েন্স, বর্তমানে যারা গবেষক, সেই জিনিসগুলোকে পরিষ্কার আজকে কি করে দিচ্ছেন আপনাদের সম্মুখে, এবং সেগুলোকে আমাকে কি ধরে নিতে হবে। প্রিয় ভাইরা আমার, এবার আগে চলি, আপনাদেরকে বলতে চাইছি, বলে থাকি যে আমার একটা বাচ্চা ছেলে মারা গেল, 1.5 বছর 2 বছরের, কিংবা হয়েই মারা গেল, কিংবা 2 বছর 3 বছরের ছেলে মারা গেল। এই ছেলেগুলো কি করবে? আমাদেরকে বলা হয়, একটা যদি কবুতপাড়ার একটা ছোট্ট শিশু, বাচ্চা শিশু মারা যায়, ও কোথায় থাকবে? আমাদের শিশুগুলো কোথায় মারা গেলে কোথায় থাকবে? আমাদের শিশুগুলো, ওদের শিশুগুলো যেই মারা যায়, বলা হয় কি এরা জান্নাতে ঘুরু ঘুরু করবে এবং জান্নাতীদের কি খাদেম হবে। এই কথাটি কিন্তু 100% ভুল। আমরা যদি সূরাতুদ দাহার, কোরআন মাজিদ একটা সূরাতুদ দাহার বলে একটা
কি বলছে সূরা আছে, যেই সূরাটার দ্বিতীয় নাম হচ্ছে কি সূরাতুল ইনসান, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর, যার স্টার্টিং হয়েছে এই সূরাটা পড়বেন সবাই। জি, জান্নাত জাহান্নামের কথাগুলো, জান্নাতের কথাগুলো সুন্দর সুন্দর করে বর্ণনা করা হয়েছে। দিল চায় না, দিল হৃদয় চায় না। কোরআন হচ্ছে কি আমাদের হৃদয়ের কি বসন্ত, কোরআন হচ্ছে কি আমাদের জ্বালা যন্ত্রণার কি মলম, সাবলীল প্রাঞ্জল ভাষায় কি লেখা। কিন্তু আপনাকে পড়ার জন্য আহ্বান করছি। আজকে কি টালবঙ্গরার কি যুবক যুবতী, তুমি পড়ো তো, আজকে কোরআন পড়ে কি কবরে যাওয়ার চেষ্টা করো। আহা, কবর দেখেছেন তো? কবর, একটা মানুষ মরলে কিন্তু প্রচুর কবরে কি লোকজন হচ্ছে, জানাজাতে প্রচুর জানাজাতে লোকজন হচ্ছে, প্রচুর সেখানে করে গিয়ে আলোচনা করছে, বিভিন্ন ওয়াহিয়াতকে আলোচনা করছে। কবর কবর, আহা, এই কবরে এমন একটা ফেরেশতাকে দিয়ে মারানো হবে, ও বেচারা শুনতেও পাবে না আর চোখেও দেখতে পাবে না। এরকম ফেরেশতা কবরে কেন নির্বাচিত করলো? প্রশ্নটা আপনাদেরকে করি। ও কানেও শুনতে পাবে না, চোখেও দেখতে পাবে না, আর কুকুরের মোগর নিয়ে আপনাকে পিটাতেই থাকবে, তাই না? কে কোরআন পড়েছিস? কোরআন কে পড়েছিস আর পড়িস নে? জি, জালসা করেছ এতদিন ধরে, তুমি খালি সিগারেট আর বিড়ি টেনেছ, আর সময়তে গিয়ে কবত পাড়াতে গিয়ে তুমি মদের বোতল তুমি কি টেনেছ? তুমি কোরআন পড়েছো কি পড়ে না? তুমি মাদ্রাসার সেক্রেটারি হয়েছো, একটা কথাও তুমি বুঝো না। তোমার এই লাইসেন্স তোমাকে কে দিয়েছে? তুমি আজকে মসজিদ মাদ্রাসার, তুমি এতদিন থেকে তুমি আছো, তুমি কোরআন পড়তে জানলে না, তোমার লাইসেন্স আজকে থাকার কোথায় আছে এখানে করে? তুমি মাদ্রাসার বুঝোটা কি? এই সমস্ত জাহেল গর্দ প্রতারকের দ্বারা যদি মাদ্রাসা প্রচালিত হয়, তাহলে মাদ্রাসার ব্যাকগ্রাউন্ড কোনখানে করে যাবে? আপনি কি ভেবেছেন? প্রতিটি জায়গায়, নট অনলি কি টালবংরা বাট অলসো সমস্ত জায়গার এই অবস্থা। ওই সমস্ত জায়গাগুলোকে দেখে আজকে আপনি কি নসিহত হাসিল করুন। নারায়ে তাকবীর, জোর করে নারায়ে তাকবীর। প্রিয় ভাইরা আমার, ব্যথা বেদনা নিয়ে কথা বলছি। মুসলিমদের আজকে যদি সারা বিশ্বের 200 কোটি মুসলিমের অবস্থা যদি আপনি জানেন কি পড়েন, আপনার চোখ দিয়ে জল আসবে এতটুকু, মুখ দিয়ে একটা দোয়া তাদের জন্য বের হবে না, মুখ দিয়ে পর্যন্ত উহু পর্যন্ত কি বের হবে না। তাহলে আপনি কিসের মুসলিম, কিসের দরদ আছে? যদি পৃথিবীর মাটিতে কোনো জায়গার মুসলিম থাকে, তাহলে আফগানিস্তানের কি মুসলিম আছে? ওই যে পাগড়ি পরা, পাঞ্জাবির টুপি পরা, তারাই আজকে বিশ্বের বুকে একটা নতুন জায়গা থেকে পৌঁছে দিয়েছে। নারে তাকবীর! তাদের কি স্মরণ করে না? এতদিন পর্যন্ত আমেরিকা পাহাড়ের মধ্যে যুদ্ধ করতে করতে শেষে বসতা স্বীকার করে আফগানিস্তানের মাটি ভেঙে পালালো কি পালালো না? তাদের সেই ইমানে স্পিরিট, সে যেই আকিদায় থাকুক, আমি এটা বলছি না কি সে আহলে হাদিস আর কি তাবলিগে আকিদার, নট অনলি, সেটা নট ম্যাটার, সেটা ম্যাটার করে না। কিন্তু তাদের ভিতরে যেই শক্তি, ইমানের স্পিরিট, আজকে তাদেরকে আমেরিকাকে হাতছাড়া করেছে, তাদেরকে সেখান থেকে ভাগিয়েছে, এটা একমাত্র কি ইমানের স্পিরিট। প্রিয় ভাইরা আমার, আমি বলতে চাইছি যে ওই ছোট্ট ছোট্ট শিশুরা বলে থাকে তারা জান্নাতে ঘুরু ঘুরু করবে। আপনার কি নিশ্চয়তা আছে যে আপনার ছেলে জান্নাতে যাবে কি জাহান্নামে যাবে? আল্লাহ ভালো জানে। তবে ওই সমস্ত খাদেমগুলোকে যে বয়স আপনাদেরকে বললাম 1 থেকে 11 আর 11 থেকে কি 15 এই পর্যন্ত যে ছোট ছোট বাচ্চা ছেলেগুলো ঘুরবে, স্বামী স্ত্রীর মধ্যে ঘুরবে, খাদেম হবে বটে, কিন্তু কোনো তাদের ডিস্টার্ব করবে না। আহা, এবং সেখানে ঘুরতেই থাকবে, তাদের সেখানে করে কি করবে? উপকার করবে, তাদের বিভিন্ন কাজে সহযোগিতা করবে।